وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ তাআলা আদম বানাইয়া দাঁড় করে ঘোষণা করে দিলেন, এ আমার ফেরেশতার দলেরা, আমি আল্লাহ তাআলার বানানো আদমকে তোমরা সবাই সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলেও ব্যক্তি একজন করে নাই। জোরে আওয়াজ করে বলেন তার নাম কি? এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, এ ইবলিস, আমি আল্লাহর হুকুম, আমার বানানো আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলেও তুমি কেন করলা না? কারণটা কি আমি জানতে চাই। এবার ইবলিস জবাব দিল, আল্লাহ আনা খায়রুম মিন, মানে আমি ভালো, আমি উত্তম, তার থেকে আমি ভালো। এ আল্লাহর বান্দা যখন তার জবান থেকে এই কথাটা, এই ভাবটা বের হয়ে গেল, তার থেকে আমি ভালো, আমি উত্তম, আমি তো ভাব যখন চলে আসলো, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই অহংকার আর দেমাকের কারণে, আমিত্বর কারণে তোমাকে আমি কাফিরদের অন্তর্ভুক্ত করে দিলাম, ধ্বংস করে দিলাম। নাউযুবিল্লাহ। এলাকার মুসলমান, এই আমিত্ব ভাব যার দিলের ভিতরে হয়, শুধু কি ইবলিস না, না, এই জামানায় এই সময়ের এমন এমন মানুষ আছে যাদের দিলের ভিতরে আমিত্ব ভাব। আমার থেকে বড় বক্তা কে আছে? আমার থেকে বড় হুজুর কে আছে? আমার থেকে বড় আলেম কেউ নাই। আমার থেকে বড় ইমাম কলাপাড়া শহরে নাই। আমার থেকে বড় হাফিজ সাহেব কেউ নাই। আমার থেকে বড় তাহাজ্জুদ গুজার কেউ নাই। আমি রোগে যারে ধরছে ইবলিসের মতো তারই ধ্বংস করে ছাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আমিত্ব ভাব এতটাই ভয়ানক, বলে আমিত্ব ভাব যার ভিতরে থাকবে তার ধ্বংস অনিবার্য, বিন্দু মাত্র সন্দেহ নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ইবলিস, আমি আল্লাহ তাআলার হুকুম, আমার বানানো আদমকে সিজদা করার জন্য তুমি তো করলা না, সবাই করলো, সকলের আসন ঠিক আছে, আমি তোমাকে হালাক করে দিলাম, ধ্বংস করে দিলাম। যাও যাও, তুমি এখন থেকে হিন্দুস্তানে চলে যাও। এখন থেকে সম্মানের আসন নাই, মুআল্লিমুল মালাইকা নাই। আল্লাহ তাআলা তাকে মাহরুম করে দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাতের মতো নেয়ামত বেঈমান হওয়ার কারণে হারায় ফেললেন। এমন সময় যখন যাবে তখন ইবলিস আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, এত দিন, এত আমল, এত সাধনা, এত ইবাদত, এই যে এত কিছু করলাম, কি বিনিময়ে তো আমারে কিছুই দিলা না? কি দিলা আমারে? তো একেবারে খালি হাতে ফিরায়া দিলা। আল্লাহ কয়, ইবলিস, যা চাওয়ার দুনিয়ায় চেয়ে নাও, কারণ হলো বেঈমানের জন্য পরকালে জাহান্নাম ছাড়া কিছুই হবে না। এই জন্য দুনিয়ায় যা চাইবা আমি আল্লাহ তোমার ইবাদত আমলের বিনিময়ে সেই চাওয়াটাই পূরণ করে দিব। এরপরে আল্লাহ তাআলার জবাবে ইবলিস আল্লাহকে প্রথমত চেয়ে নিলেন, আল্লাহ রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন, আল্লাহ তুমি আমারে অনির্দিষ্ট কালের জন্য একটা হায়াত দিয়া দাও। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, আমি তোমারে অনির্দিষ্ট কালের জন্য হায়াত দিয়া দিলাম। এবার ইবলিস হায়াত পেয়ে বড় খুশি হয়ে গেল। আল্লাহ, এমন বড় নিয়ামত আমারে দিছো, আমি তো দুনিয়ায় স্থায়ী হয়ে গেলাম। আমার মতো এত মহা বড় নিয়ামতের অধিকার আজ পর্যন্ত কেউ হতে পারে নাই। আল্লাহ কয়, কি তুমি বেশি খুশি হয়ে গেলে নাকি? বলে, হ্যাঁ, অনেক খুশি হয়ে গেছে। এলাকার মুসলমান, এমন হায়াত যদি ইবলিসকে নয় আমাদের মানুষকেও আল্লাহ বাড়াইয়া দেয়, বলেন মানুষ খুশি হবে না? বেজান খুশি হবে না? কথার কথা। এই মাহফিলে যারা আসছেন আগামীকাল সকালবেলা, এই মুরব্বী যারা দাড়ি পাকনা, আগামীকাল সকালে যদি ঘোষণা হয় যে গতকালকের মাহফিলে যারা যারা গেছিল এদেরকে 100 বছর করে হায়াত বাড়াই দেওয়া হবে, মুরব্বীরা খুশি না বেজান? খুশির ঠেলা সকালবেলা 3টা লাভ দিবে, লাভ দিয়ে ফোলা পান্ডে ডাক দিয়ে কবে, বাজান তাড়াতাড়ি করে আয়, নতুন করে আমার আর একটা বিয়ে করা, কারণ আরো 100 বছর বাঁচবো। ব্যাপারটা তো সহজ না।
কেউ মরতে চায় না, দুনিয়ায় এমন কোনো মানুষ নাই স্বেচ্ছায় মৃত্যুটারে গ্রহণ করে। আছে কেউ? জোরে বলেন আছে? মানুষটা মৃত্যুর শয্যায় শায়িত, হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, অথচ ওই সময়েও যদি কোনো ব্যক্তিকে আপনজন নিকটতম কেউ তাকে দেখতে যায়, তার দিলের ভিতরে একটাই তামান্না, একটাই চাওয়া থাকে, আমার জন্য দোয়া করিস, আল্লাহ যেন আমারে বাঁচায় রাখে। তার মানে কেউ মরতে চায় না, সবাই কম বেশি দুনিয়াতে বাঁচতে চায়। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, ইবলিস বড় খুশি হয়ে গেছো, যাও তোমারে আমি হায়াত দিয়ে দিলাম, এবার আর কি চাইতে বড় চাইতে থাকো, আমি আল্লাহ দিতে থাকবো। আল্লাহ তাআলা বললেন, তুমি চাও আমি তোমাকে দিব। এই কথা বলার পরে ইবলিস 2 নম্বর যে জিনিসটা চেয়ে নিলেন সেটা হলো, আল্লাহ তুমি আমার এমন একটা পাওয়ার দেবা, এমন একটা শক্তি দিবা, যেন আমি বান্দার যেখানে ব্লাড সার্কুলেশন হয়, রক্ত সঞ্চালন হয়, আমি যেন বান্দার রক্তে মাংসে ঢুকে ওয়াসওয়াসা দিতে পারি। আল্লাহ কয়, যা এটাও দিয়ে দিলাম, তবে এই পাওয়ার দিয়া, এই শক্তি দিয়া তুমি কি করবা আমি একটু জানতে চাই। এবার ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ যে আদমের কারণে আমাকে তুমি হালাক করে দিলা, তুমি আমাকে ধ্বংস করে দিলা, জান্নাতের মতো বড় নিয়ামতকে আমি হারায় ফেললাম, যাদের কারণে আমি মাহরুম হয়ে গেলাম, আমিও তাদেরকে ধোঁকা দিব, ওয়াসওয়াসা দিব, তাদেরকে দিয়ে আমি গুনাহ করাবো। এরপরে আমিও দেখি নিব যে আদমের কারণে জান্নাত হারাম, জান্নাতকে হারাম করে ফেললাম, জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে গেলাম, আমিও দেখে নিব আদম কি করে জান্নাতে যায়। শত্রুতার কারণ পাইছেন? শত্রুতার কারণ কি? আল্লাহ কেন আমাদেরকে বানাইয়া শ্রেষ্ঠত্ব দান করলো? আচ্ছা, আপনারা যদি এই বয়ানটুকু বুঝেন তাহলে আমি প্রশ্ন করি, জবাব দিবেন। ইবলিস হালাক হইছে, তার মানে ধ্বংস হইছে আদমের কারণে না আল্লাহর হুকুম অমান্য করার কারণে? বুঝা বলছেন তো? কি কারণে? কিন্তু দোষটা কিন্তু আদমের উপরেই চাপায়া দিচ্ছে, যে আদমের কারণে আমি হালাক হইছি। কথা ঠিক আছে? এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, ইবলিস শোনো, তুমি আমার বান্দা আদম জাতিকে তুমি ওয়াসওয়াসা দিবা, গুনাহ করাইবা, বান্দাকে যত তুমি গুনাহ করাইবা, বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার আল্লাহ তাআলার রহমান রহিম নামের উসিলায় আমার বান্দাকে মুহূর্তের মধ্যে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ জানাইয়া দিলেন, ইবলিস শোনো, আমার বান্দার হায়াত দুনিয়ার জিন্দেগিতে 60 বছর, 70 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি। এই হায়াতে জিন্দেগির মধ্যে বান্দা গুনাহ করবে 30 বছর, 25 বছর, 40 বছর। ওই বান্দা গুনাহ করার পরে যখন নিজের ভুল বুঝতে পারবে, ভুল বোঝার পরে আবার যখন বান্দা মাহফিলের ময়দানে বসে অথবা গভীর রাত ওই বান্দা 2 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ছোট্ট একটা দোয়া পড়বে, সময় ব্যয় হবে মাত্র 30 সেকেন্ড। সবাই আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ইবলিস শোনো, আমার বান্দা দুনিয়াতে গুনাহ করবে 30 বছর, ওই বান্দা যখন আবার 30 বছর গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পারার পরে ছোট্ট দোয়াটা পাঠ করে আমার কাছে ক্ষমা চাইবে একনিষ্ঠতার সাথে, আল্লাহ তাআলা জানাইয়া দেয় 30 বছরের গুনাহটারে আমি আল্লাহ ওই 30 সেকেন্ডের দোয়ার মাধ্যমে মুহূর্তের মধ্যে মাফ করে দিব। এলাকার মুসলমান আল্লাহ জানায়, গোলাম 30 বছর নয়, 40 বছর নয়, জিন্দেগি ভর গুনাহ করছো, সময় থাকতে যদি আমি আল্লাহর কাছে সময় অল্প সময় নিয়ে ক্ষমা চাও, মুহূর্তে মাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে। এবার ইবলিসের মুখটা মলিন হয়ে গেল, বেজার হয়ে গেল, আল্লাহ তুমি আমারে নিয়ামত দিলা আবার সিনা নিলা, লাভ কি হলো? আল্লাহ কয়, এজন্যই তুই ইবলিস আর আমি আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দেয়া কয়, ইবলিস আর কি চাও বল?
আল্লাহ তাআলার জবাব ইবলিস কয় আল্লাহ তুমি আমারে হায়াত দিছো ওয়াসওয়াসা দেওয়ার শক্তিটাও দিয়া দিছো এবার তুমি আমাকে এমন একটা নিয়ামত দাও বলে কি নিয়ামত কয় আল্লাহ তুমি আমারে কোনোদিন অসুস্থ দিবা না আমি যেন সারা জিন্দেগি ভর সুস্থ থাকি আল্লাহ কয় যা এটাও দিয়া দিলাম বলে এটা দিয়া কি করবি কয় আল্লাহ হায়াত দিলা আকাম করার সুযোগ দিয়া দিলা সুস্থ যদি না থাকি আকাম কুকাম কেমনে করব তাছাড়া তোমার বান্দা আমাকে বকবে তোমার বান্দা আমাকে গালি দিবে তোমার বান্দা আমার জন্য বদদোয়া করবে এমনকি মুমিন বান্দা যখন বাথরুমে যায় শয়তানরে গালি দেয় জোরে কোন ঠিক কি না দেয় কি দেয় না বাংলা ভাষায় গালি দেয় কথা কয় দেয় বাংলা ভাষায় গালি দেয় এই কি কয়া গালি দেয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই যে খবিস এটা কেডা কথা কয় আরে এতগুলা মানুষ এরকম মুখ বন্ধ করে বসে থাকলে কেমনে বলেন কি এটার নাম কি খবিস কে আল্লাহর বান্দা খবিস ইবলিস শয়তান তিনজন না একজন কথা কয় না তিনজন না একজন আল্লাহর নবী দোয়া শিখায় দাও উম্মত আল্লাহ তো তারে এমন একটা পাওয়ার দিয়া দিছে ওই ইবলিস যখন তুমি নামাজে দাঁড়াইবা সেখানেও তোমাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করবে বয়ানে বসছো এখানেও তোমার ওয়াসওয়াসা দিবে আবার যখন তুমি বাথরুমে যাইবা ওখানেও দিবে এই জন্য তুমি ঢোকার আগেই তুমি এই দোয়াটা পরে আল্লাহর কাছ থেকে পানাহ চেয়ে নাও সাহায্য চেয়ে নাও আরে আল্লাহর বান্দা আমার বয়ানের পূর্বে প্রদর্শনী দেখাইছিল ছোট ছোট বাচ্চারা এই দোয়াগুলা পড়ে পড়ে শোনাইছে এ আল্লাহর বান্দারা শুনো আজই আমার সন্তান আমি মাদ্রাসায় না পড়াইয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেল পার করায় দিলাম বড় ডক্টর ইঞ্জিনিয়ার গবেষক হয়ে গেল দাঁড় করায় যদি বলা হয় ঘুমের আগে দোয়াটা পড়ো ঘুমানোর ঘুম থেকে ওঠার পরের দোয়াটা বলো এ বাবা বাথরুমে ঢোকার দোয়াটা পড়ো বের হওয়ার দোয়াটা পড়ো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অধিকাংশ সন্তানরাই পারবে না এলাকার মুসলমান আর এই যে নুরানি মাদ্রাসার 7 বছর 8 বছরের সন্তান মাদ্রাসায় মা বাবা ভর্তি করায় যখন সন্তানটা মাদ্রাসায় ঢুকে প্রথমত এই দোয়াগুলো ওস্তাদরা শোনায় শিখায় দেয় মুখস্থ করায় দেয় কথা বলেন ঠিক কি না এই আল্লাহর বান্দারা বুড়া হয়ে গেলাম দাড়ি চুল পেকে গেল সব অবস্থা খারাপ কবর পথের যাত্রী হয়ে গেলাম দাঁড় করায় যদি বলি বাজান আপনি বলেন না বাথরুমে ঢোকার দোয়াটা কি বের হওয়ার দোয়াটা কি নিয়মটা কি অধিকাংশই বলতে পারবে না এখনো সময় আছে যদি শিখতে চাও তাহলে নিজের সন্তানটারে নুরানি মাদ্রাসায় ভর্তি করায় দাও ওরা শিখবে ওদের থেকে শিখে নেবা জোরে বলেন ঠিক কি না এলাকার মুসলমান আল্লাহ জানাইয়া দাও ইবলিস আর কি চাও বলো কয় আল্লাহর যা চাবো ছোট ছোট এগুলির জন্য এত কিছুর দরকার নেই তিনটা বড় চাওয়া ছিল এটাই আমার যথেষ্ট হয়ে গেল হায়াত পাইলাম ওয়াসওয়াসা দেওয়ার শক্তি পাইলাম 3 নম্বরে আমি এমন একটা পাওয়ার পাইলাম জীবনে অসুস্থ হব না ও আল্লাহ আর কিছুর দরকার নাই এবার তোমার যা মন চাই তুমি দিতে পারো আরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম আমি আল্লাহর কাছে চাও ইবলিস তো আমলের বিনিময়ে ইবাদতের বিনিময়ে সাহায্য চাইছে আমি আল্লাহ তারে সাহায্য করলাম নিয়ামত দিয়া দিলাম তুমি যদি চাও ও বান্দা যদি দুনিয়া চাও আমি আল্লাহ তোমারে দুনিয়া দিব যদি পরকাল চাও আমি আল্লাহ পরকাল দিব তবে আমাদের মনের আকাঙ্ক্ষা আমাদের মনের ইচ্ছা আমাদের মূল উদ্দেশ্য হলো ইবাদত করব যা কিছু করব একমাত্র জোরে বলেন কার জন্য এলাকার মুসলমান আল্লাহ কয় গোলাম আমি আল্লাহর কাছে চাও ইবলিস চায়া তো পায়া গেল ইবলিস চাইছে আমলের বিনিময় ইবাদতের বিনিময় তুমি যদি বান্দা দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ অবশ্যই তোমার দোয়া পূরণ করব চাও পূরণ করব আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন ইবাদিহি ইযা রাফা'a ইয়াদাইহি আই ইয়ারুদ্দাহুমা সিফরা আল্লাহ নবী বলে উম্মাহ শোনো তোমাদের রব দয়ালু তোমাদের রব হলো চিরঞ্জীব কোন আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে কোনো কিছু চায় তো আল্লাহ তাকে খালি হাতে ফিরায়া দিতে লজ্জাবোধ করে সুবহানাল্লাহ দেওয়ার মালিক কি সবাই জোরে বলেন না এবার আল্লাহর নবী জানায়া দাও উম্মত এই হাদিসের মধ্যে দুইটা গুণ আল্লাহর এক নম্বরে গুণ ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম
এক নম্বরে আল্লাহ হলেন চিরঞ্জীব, দুই নম্বরে আল্লাহ হলো দয়ালু। কেমন দয়ালু জানো? যেই আল্লাহ 30 বছরের গুনাহটারে 30 সেকেন্ডের দোয়ার মাধ্যমে মাফ করতে পারে, তার মতো আপনজন, তার মতো দয়ালু দুনিয়ার জমিনে আর পাওয়া যাবে না। কথা বুঝতেছেন? কেউ কথা বুঝেন? আমার বাড়ি কিন্তু বাংলাদেশের বাইরে না, আমিও আপনাদেরই কাছের সন্তান। তাহলে এক নম্বর গুণ আল্লাহ চিরঞ্জীব, দুই নম্বর দয়ালু। আল্লাহর মতো দয়ালু কেউ আছে? মায়ের থেকে কম না বেশি? কথা না, বাবার থেকে? দুনিয়ার সব দয়া যদি এক জায়গায় করা হয়, আমার আল্লাহর দয়ার সমান কোনোদিন হবে না। এবার আল্লাহ নবী জানায় দেয়, এক নম্বরে তোমাদের রব চিরঞ্জীব। কেমন চিরঞ্জীব? আল্লাহ নিজেই বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। কেমন চিরস্থায়ী চিরঞ্জীব? আল্লাহ নিজেই বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই, এমনকি এগুলো আমাকে স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে আমরা জানলাম, বুঝলাম আল্লাহ ঘুমায়, মানুষ ঘুমায়নি। দুনিয়ার মাখলুকাত ঘুমায়, মানুষ দিনের বেলাও ঘুমায়, রাতের বেলাও ঘুমায়। এরপরেও রাতের বেলা ঘুমাইতে গিয়া যদি একটু দেরি হয়, বসে বসে তন্দ্রা দেয় কি দেয় না? আল্লাহ কয়, এই তন্দ্রাটা পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারে না। রাতের কথা বাদ দিলাম, শুক্রবার জুমার দিন ইমাম সাহেব কি সুন্দর বয়ান, মুসল্লি সাহেব বৈশা বৈশা ঘুমায়, আছে না নাই? এমন তন্দ্রা দেয়, তন্দ্রার ঠেলায় আরেকজনের গায়ের উপরে পইরা যায়। কি ব্যাপার? এত ঘুমান কা? ঘুমের প্রভাবে বোঝা যায়, মনে হয় সারা রাত্র গরু চুরি করছে। দেখায় না? ঘুম খালি মসজিদে গেলে, অথচ ওই বাংলা আবার দোয়া চায়, হুজুর দোয়া করবেন। কি দোয়া? রাতের বেলা ঔষধ ছাড়া ঘুমাইতে পারি না। আছে না নাই? এরে আল্লাহর বান্দা শুনো, যেই মানুষটা মসজিদে ইমামের বয়ানের সময় ঘুমায়, ওই মানুষ আবার দোয়া চায়, হুজুর ঔষধ ছাড়া ঘুমাইতে পারি না। কয় কেন ঘুমাইতে পারেন না? কয় এটাই জানি না। রাতের বেলা ঘরের মধ্যে দামি বিছানা, দামি কম্বল, ফ্যান, এসি, এরপর কয় হুজুর ঔষধ ছাড়া ঘুমে ধরে না। ঘুমাইলো কান সজাগ থাকে, কি বলে সব কিছু শুনে, ঠিক মতো ঘুম হয় না। অথচ মসজিদে গিয়া ঘুমায়, বলে কেন এত ঘুম মসজিদের মধ্যে? এর জবাব হলো, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের উপরে সব সময় আল্লাহ রহমত বর্ষণ করতে থাকেন। রহমত মানে শান্তি। বান্দা যখন শান্তিতে থাকে, ঘুমের জন্য কোনো ঔষধের প্রয়োজন হয় না। এজন্য আল্লাহ তাআলা জানাইয়া দেয়, গোলাম শোনো, আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, আমি আল্লাহ দয়ালু। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সমস্ত চাহিদা পূরণ করে দেব, সমস্ত চাও মিটা দিব। এরে আল্লাহর বান্দা, বান্দাকে আল্লাহ তাআলা চাওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন। তবে আজ হোক কাল হোক, একদিন না একদিন পেয়ে যাবে। কিন্তু বান্দা আল্লাহর কাছে চাইতে জানে না। আল্লাহকে বাদ দিয়া বান্দা চাই গিয়া মাজারে মান্নত করে, মাজারে বাবার কাছে দরবারে মান্নত করে, বাবারে তোর দরবারে ছাগল দিলাম, ভেড়া, বকরি, কুত্তা, শুয়ার, জানোয়ার সব দিলাম, আমার একটা সন্তান দিয়া দে। আপনারা বলেন তো, সন্তান দেওয়ার মালিক মাজারওয়ালা না আল্লাহ? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ তাকাও, ওই যে আমার পয়গম্বর ইব্রাহিম বিয়ে করার পর থেকে সব সময় আল্লাহর কাছে দোয়া করতো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের দোয়াটারে কবুল করে নিলেন, সুসংবাদ জানায় দিলেন নবীর জন্য। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, পয়গম্বর ইব্রাহিম শুনো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছি। আমি আল্লাহ তোমার প্রতি এমন খুশি হয়ে গেলাম, দোয়াটার এমন ভাবে কবুল করে নিলাম, আমি আল্লাহ তোমাকে এমন একটা সন্তান দিব, বেনজির বেমিসাল সন্তান দিব, যেই সন্তানের মতো সন্তান আর দুনিয়ায় কেউ হবে না। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমের ঘরে নবী ইসমাইলকে যখন দান
দান করেছেন। মুফাসসিরিন কেরাম জবাব দেয়, বলেন পয়গম্বর ইব্রাহিমের তখন বয়স হয়েছিল ৮৬ বছর। আল্লাহ যদি ইচ্ছা করে বুড়া বয়সও বাবা বানাইতে পারে, কি পারে না? এলাকার মুসলমান তাহলে চাইবেন কার কাছে? আরো জোরে। দেওয়ার মালিক কে? আল্লাহ জানাইয়া দেয়, গোলাম ওই যে মাজারওয়ালার কাছে চাও, মাজারওয়ালাও দিতে পারে না, পীর বাবাও দিতে পারে না, দেওয়ার মালিক একমাত্র ওই আল্লাহ জানাইয়া দেয়, গোলাম আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো অবশ্যই তোর চাওয়া পূরণ হয়ে যাবে। কিন্তু বান্দা চাইতে পারে না, যার কারণে বান্দার চাওয়াটা আজ পূরণ হয় না। ও বাবা, মুসলমানের সন্তানেরা চায় মাজারে, মান্নত করে মাজারে, বাবার দরবারে। অন্যদিকে অন্য ধর্মাবলম্বী ভাইরা আছে যারা নিজের হাতে খেয়ার কোটা দ্বারা মূর্তি বানাইয়া নাম রাখছে সরস্বতী, নাম রাখছে দুর্গা, নাম রাখছে কালী, নাম রেখে 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 এক একটার কাছে সিজদা দেয় আর এক একটা জিনিসের আশা করে। এরে আল্লাহর বান্দা বুঝে থাকলে উঁচু আওয়াজে জবাব দিবেন, মাজারওয়ালা আর মূর্তিওয়ালা কোনোদিন মানুষের চাহিদা মিটাইতে পারেনি। চাহিদা মিটানোর ক্ষমতা কার? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। চিল্লায় বলেন দেওয়ার মালিক কে? এবার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, গোলাম এই যে দুনিয়ার মানুষ কেউ চায় মাজারে, কেউ চায় বাবার দরবারে, কেউ চায় মূর্তির কাছে, আল্লাহ তাআলা জানাইয়া দেয় কেউ তোমাদের চাহিদা মিটাইতে পারে না, পূরণ করতে পারে না। সমস্ত চাহিদা মিটানোর মালিক একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমার কাছে চাও, যা কিছুর প্রয়োজন আমি আল্লাহ তোমাকে দিয়া দিব। ও বান্দা কি প্রয়োজন? বিপদে পড়ছো বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দিব। বান্দা অসুস্থ, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়া দিব। এ বান্দা তোমার রিজিকের অভাব আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মাজারওয়ালাও দিতে পারে না, মূর্তিওয়ালাও দিতে পারে না, দিতে পারেন একমাত্র আল্লাহ। ওই আল্লাহ জানাইয়া দেয়, গোলাম তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যে মূর্তির কাছে যাও, মাজারে চাও, তারা কোনোদিন দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন, মূর্তিরা কেমনি দিবে? ওরা তো নিজেরাই অসহায়। কেমন অসহায়? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষেরা খুব মনোযোগ সহকারে শোনো, আমি আল্লাহ একটা উপমা পেশ করতেছি, উপমাটা মনোযোগ সহকারে শোনো। কি উপমা আল্লাহ দিলেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার মাজারে, দুনিয়ার মূর্তির কাছে মাথা ঠেকাও, যাদেরকে তোমরা রব মানো, যাদেরকে তোমরা রব বলে ডাকো, এই বান্দা তোমাদের রব তোমাদের কোনো চাহিদা মিটাইতে পারে না, পূরণ করতে পারে না। যদি কিছু করতে পারি সেটা হলাম আমি আল্লাহ। এজন্য আল্লাহ নিজেই বললেন, তোমাদের ওই যে মূর্তির কাছে আমার প্রস্তাব হলো, তারা যদি কিছু করতে পারে আমি আল্লাহর প্রস্তাব, তারা যেন একটা মাছি তৈরি করে দেখায়। আপনারা বুঝে থাকলে জবাব দিবেন, কোন মানুষ কি আল্লাহর কোন মাখলুক বানাইয়া দেখাইতে পারবেনি? এবার আল্লাহ তাআলা আবার নিজেই জানাইয়া দেয়, বানাবে কেমনে? কারণ খালিক তো একজন, তিনি কে?
সৃষ্টিকর্তা কয়জন? এই আল্লাহ তাআলা জানাইয়া দেয় গোলাম, ওয়া ইয়াসলুবুহুমু যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষেরা, ও মূর্তি পূজকের দলেরা, ও মূর্তিরা, শোনো, তোমরা বানাবো তো দূরের কথা, তোমাদের সামনে যে খাবারগুলা রাখা হয়, ফল ফ্রুটগুলা রাখা হয়, এগুলা যদি কোনো মাছি নিয়ে যায়, কে ফেলে, কোনো মূর্তি বাধা দিয়া ফিরায়াও রাখতে পারবে না। কি বলেন? মূর্তির সামনে খাবার রাখে না? হ্যাঁ, মূর্তি পূজা যখন হয় তখন বিভিন্ন আইটেমের ফল ফ্রুট, বিভিন্ন ধরনের খাবার রাখে, দুধ রাখে, কলা রাখে। এগুলা মাছি যদি খেয়ে ফেলে, সব বিশ্ব আইসা যদি খায়, বলেন কোন মূর্তি হাত দিয়ে ফিরায় রাখতে পারবে নি? একটার নাম আছে 10 হাতি, 10টা হাত, দেখেন নাই? এরকম ঘুরায় ঘুরায় 10টা হাত। আচ্ছা বলেন, ও যদি কিছু করতেই পারতো, সামনের খাবারটা যদি কেউ নিয়ে যায়, তখন তো 10 হাতের একটা দিয়েও তো একটা চটকানা দিতে পারতো। দিছে আজও পর্যন্ত শুনছেন? দিবে কেমনে? ওরা তো একেবারে অসহায়, আমাদের থেকেও দুর্বল। মানুষ তো আল্লাহ দুর্বল করে বানাইছে। মানুষ দুর্বল না নাকি সবল? কত দুর্বল দেখেন, মূর্তি কত অসহায়। আবু জাহেলের নাম শুনছেন? আমার কথা কি বুঝতে কষ্ট হয় আপনাদের? খারাপ লাগতেছে? তাহলে একটু মাঝে মাঝে আলাপ সালাপ দিয়ে। আবু জাহেলের নাম শুনছেন না? আবু জাহেল তো বড় আল্লাহওয়ালা ছিল। কি ছিল? কাফেরদের সরদার ছিল। শুধু কাফেরই ছিল না, কাফেরদের লিডার। আবু জাহেল রে এক অনুসারী দাওয়াত দিছে, ভক্ত দাওয়াত দিছে যে, সরদার, আমার বাড়িতে অমুক দিন আমার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে অনুষ্ঠান, আপনি যাবেন, আপনি প্রধান মেহমান। আবু জাহেল চিন্তা করতেছে, যেহেতু আমার দাওয়াত দিছে, প্রধান গেস্ট আমি, তো এমনি খালি হাতে কেমনে যাই, কিছু তো না কিছু তো নিতে হবে। চিন্তা ভাবনা কইরা আবু জাহেল সিদ্ধান্ত নিছে, যদি আমি যাই তো এমন একটা হাদিয়া নিব যে হাদিয়াটা সবার থেকে আলাদা হয়। কি স্বর্ণ দিবে, কেউ গহনা দিবে, কেউ এটা দিবে সেটা দিবে, আমি ওই দিন একটা মূর্তি, একটা খোদা দান করে দেব। খোদা কি দান করার মতো? আবু জাহেলের যেই কথা সেই কাজ। খোদা একটা নিয়ে অনুষ্ঠানের দিন রওনা করছে। যাইতে যাইতে প্রতিমধ্যে হঠাৎ করে 1 নম্বরের ব্যাগ প্রস্রাবে ধরছে। প্রস্রাবে করে না, প্রস্রাবে ধরছে। আবু জাহেল চিন্তা করতেছে, যেহেতু মাথার মধ্যে খোদা, এই খোদার নিয়ে তো অপবিত্র হওয়া যায় না, কি করা যায়? খোদারে রাস্তার এক পাশে রাখছে, আবু জাহেল আর এক সাইডে প্রস্রাব করতে বসছে। তো প্রস্রাব যখন করতে বসছে, তো শব্দ তো যেখানে করবে ওখানেই হবে। হঠাৎ করে কানের মধ্যে কোত্থেকে যেন সেম একটা শব্দ আবার তার কানে বাজতেছে। কি ব্যাপার? এদিক সেদিক তাকায় দেখি কেউ নাই, তো কে আবার কোথায় বা মামার মতোই কাজ করতেছে। ঘাটটা পিছনে ঘুরে দেখতেছে, যেখানে খোদারে রাখছিল, কুকুর যেন কোত্থেকে আইসা একটা খোদার গায়ে প্রস্রাব করে দিচ্ছে। আচ্ছা আপনারা বলেন, এই সময় আবু জাহেলের মাথাটা কি গরম না ঠান্ডা? নেতা মানুষ তো, নেতাদের মেজাজ এমনি সব সময় গরম থাকে। এটা কখন? বলে নেতা হওয়ার পরে, আগে না। আগে তো নেতা এতই মহানুভাব, এত দয়ালু, এত আদবওয়ালা, যে তার মতো ভালো মানুষ আমার মনে হয় যে অত্র এই দেশের মধ্যে নাই। কথা কয় না? ভোটের আগে নেতারা কতটা দয়ালু হয়। মুরব্বিগো পাইলে সালাম দিয়া কয়, বাজান দোয়া করেন, আপনি তো আমার বাপের মতো, আমার বাপ নাই। কয় ঠিক আছে বাজান, দোয়া করি, যাও। কয় আপনার হাতটা একটু মাথায় উঠে দোয়া করে দেন। আমার হাতে তো ধুলা বালু। কয় দূরও দরকার নাই, এটাই সহই দেন, এটাই বরকত। হ্যাঁ, সমবয়সী মানুষগুলারে পাইলে জড়ায় ধরে, তুই আমার কলজার ভাই, ভোট কিন্তু আমারে দিবি, আমার জন্য শ্রম দিবি, নির্বাচনের পরে তোর কি লাগবে সব ব্যবস্থা করে দেব। এই কথা নির্বাচনের আগ পর্যন্ত। যখন নেতা হয় তখন কিসের বাপ, এই বেটারে খালু কইতেও লজ্জা লাগে। হ্যাঁ, এটা হলো নেতাদের চরিত্র। আবু জাহেলের চরিত্রটা এর থেকে জঘন্য ছিল। আবু জাহেল কইতাছে, কত বড় সাহস, আমার খোদার গায়ে প্রস্রাব করছে, এইটাও কি মাইনা নেওয়া যায়? কুকুর আবার শ্যান কুকুর, হে দৌড় এলাকা সারা। চিন্তা করতেছে খোদার গায়ে প্রস্রাব। আবু জাহেল যদি এই মুহূর্তে পায়, আমার তো না মাইরা জীবিত বালুর মধ্যে পুঁতে রাখবে, কাজী আমি যাই। আবু জাহেল খোদার কাছে গিয়া খোদাটারে হাতে উঠে কয়, তুই ভুয়া, তুই কি কথা কন, জোরে কন, তুই কি? তুই 2 নম্বর।
তোর গায়ে কুকুরে প্রস্রাব করলো, তুই এটাই ফিরাইতে পারলি না, তাহলে তুই কিসের খোদা? তুই আবারও প্রমাণ করে দিলি মুহাম্মাদের খোদাই আসল খোদা। চিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, যারা বলে নবীরে বেঈমান কাফেররা চিনতো না, বিষয়টা ভুল। আবু জাহেল নবীরে চিনতো কিন্তু মানতে পারে নাই। এই আল্লাহর বান্দারা আবু জাহেলের নবী যতটা নবীরে আবু জাহেল যত চিনছে আপনি আমি চিনি নাই, কারণ আপনি আমি সরাসরি নবীকে দেখি নাই। নবীর কথা বয়ানে শুনছি, কোরআনে শুনছি, হাদিসে শুনছি, অথচ নবীকে আবু জাহেল স্বচক্ষে কয়েকবার না বহুবার দেখেছে নিজের চোখের সামনে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় হইছে। আল্লাহ তাআলা কত মুজিজা নবীর মাধ্যমে সত্য নবী বলে প্রকাশিত করায়া দিলেন, তারপরেও বেঈমান আবু জাহেল মানতে পারলো না। তার মানে চিনছে কিন্তু মানে নাই। কেমন চেনা চিনছে? বলে নিজের বাপ তার সন্তানটারে যেমনে চিনে এমনি চিনছে, কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বিধা নাই, কোনো বাধা নাই, সন্দেহ নাই। ও আল্লাহর বান্দারা, আবু জাহেল চিনছে মানতে পারে নাই, যার কারণে জান্নাতি হতে পারে নাই। চিনছে হযরতে আবু বকর, চিনছে হযরতে ওমর, চেনার পরে মানছে জান্নাতি হয়ে গেছে। চিনছে মানছে হযরতে বেলাল, চিনছে মানছে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা। কেমন চেনা চিনছে আর মানছে জানো? হযরতে হামজালা নতুন বিয়ে করছে, বিয়ে করার পর নতুন বিবাহ করার পর বিবি কিনিয়া বাসর রাত্রটা কাটাইলো। রাতের বেলা যখন ঘুম শেষ হয়ে গেল, ফজরের আজান, ওই হামজালা ঘুম থেকে সজাগ হইয়া পুকুরের কিনারায় গিয়া দাঁড়াইলো গোসল করার জন্য। ফরজ গোসল করবে এমন সময় কে যেন রাস্তা দিয়ে যায় আর ডেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে হামজালার কানের মধ্যে আওয়াজ, নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ। হযরতে হামজালা গোসল বন্ধ করে একটা দৌড় মেরে বিবির কিনারায় গিয়া দাঁড়াইয়া কয়, এই বিবি শোনো, এই নাও আমার কাপড়, আমার তরবারিটা আমার হাতের মধ্যে উঠাইয়া দাও। কয় কেন তুমি তরবারি কই যাইবা অপবিত্র অবস্থায়? কয় শুনেছি আমার নবী নাই, নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবী যদি না থাকে আমি হামজালা বেঁচে থেকে কি লাভ? আমার নবীর যেই যেই বেঈমানেরা কতল করে দিয়েছে, আমি মুহাম্মাদের ওই শত্রুদেরকে ছাড়বো না, আমি যাই, বিদায় দাও। হামজালার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, নতুন বিয়ে করার পর একটা মাত্র রাত আপনার সাথে কাটাইলাম, ভালো করে চেহারাটাও দেখতে পারলাম না, একটু ঘুরে তাকাও, তোমার চেহারাটা এক নজর ভালো করে দেখে নেই। হামজালা কয়, বিবিরে দেখার দরকার নাই, চেনারও দরকার নাই, যুদ্ধের ময়দানে যাই যদি বেঁচে থাকি তো দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যাই দেখা হবে জান্নাতে। পরিচয় করায় দিবেন, জোরে বলেন তিনি কি? এই জন্য আল্লাহ তাআলা বলে, গোলাম, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলে, বান্দা তোমার তো, আল্লাহ বলে ও নবী, যখন বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করবে আল্লাহ কোথায়, আপনি জানায় দেন, আপনি বলে দেন ফাইন্নী করিব, আল্লাহ একেবারে বান্দার নিকটে, সন্নিকটে। কত নিকটে জানো? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে ঘাড়ের সাররক্তা যত নিকটে, তার থেকেও বেশি নিকটে আল্লাহ। আল্লাহ বলে, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে, গোলাম যেদিকে তাকাও সেদিকে আমার আল্লাহ। ডানে তাকাইলে আল্লাহ, বামে তাকাইলে আল্লাহ, সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আল্লাহর বান্দারা, ওই আল্লাহ জানায় দেয়, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা আমারে ডাকো, আমি তোমার ডাকের সাড়া দিব। আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা মঞ্জুর করব। আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাহিদাটারে মিটায় দিব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এলাকার মুসলমান, এবার আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর কত চাওয়াই তো চাইলাম, চাওয়া তো পূরণ হলো না, কত চাওয়াই তো অপূর্ণাঙ্গ রয়ে গেল। ও আল্লাহর বান্দারা, দিলের কানটা লাগাইয়া শোনেন, আজ আমি নবীর পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া কবুলের জন্য 5টা ফর্মুলা নিয়ে হাজির হইলাম। আল্লাহর নবী জানায় দেয়, উম্মত
উম্মত কোন আল্লাহর বান্দা যদি 5 ফর্মুলা মেনে আল্লাহর কাছে কোনো কিছু চায় তো আল্লাহ তাআলা তার চাহিদাটারে মিটায় দিবে, পূরণ করে দিবে। আল্লাহর নবী বলে উম্মত চাওয়ার আগে 1 নম্বরে নেক আমল করে নাও। কি নেক আমল করবা? বলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি যত আমল করা হয়, এই নেক আমলের পরে আল্লাহর কাছে দুটো হাত তুলে চাও, আল্লাহ তোমার চাওয়াটারে পূরণ করবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে নেক আমল, 2 নম্বরে ইস্তিগফার। আল্লাহর নবী বলে উম্মত আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহর নবী বলে শোনো, তোমাদের জন্য সুসংবাদ, কোন আল্লাহর বান্দা যদি গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য খাস তওবা করতে পারে, আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে দেয় যেন তার আমলনামার মধ্যে কোনো গুনাহই থাকতে পারে না। এবার আল্লাহ তাআলা নিজে তওবার বয়ান করতেছেন, তওবা করলে কি লাভ। আল্লাহ বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ, তোমাদের রব দয়াশীল, তোমাদের রব ক্ষমাশীল। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাআলা বলেন বান্দা তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করব। এবার যদি বান্দা প্রশ্ন করে আল্লাহ তুমি আমাদেরকে বলো তওবা করলে কি লাভ হবে, কি ফজিলত হবে, এবার আল্লাহ নিজেই ফজিলতের বয়ানগুলো শোনায় দিতেছেন। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 1 নম্বর ফজিলত আল্লাহ বলে গোলাম তুমি যদি খাস তওবা করতে পারো, 1 নম্বর আমি আল্লাহ তোমার জন্য আসমান থেকে রহমতের ব্যবস্থা করে দিব, ফয়সালা করে দিব। 2 নম্বর ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ বলে 2 নম্বরে আমি তোমাকে সম্পদ দিয়ে সাহায্য করব, 3 নম্বরে সন্তানাদি দিয়ে সাহায্য করব। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ তোমার জন্য একটা জান্নাতের বাগিচা বানায় দিব। ওয়ায়াজআল লাকুম আনহারা, এমন জান্নাত দিব যেই জান্নাতের নিচে নহরেরও ব্যবস্থা থাকবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে নেক আমল, 2 নম্বরে ইস্তিগফার। ইস্তিগফারের দ্বারা লাভ না লস? জোরে বলেন লাভ না লস? এই আল্লাহর বান্দা শোনো, এই যে লাভের কথাগুলো নবী জানায়া দিলেন, আল্লাহ জানায়া দিলেন বান্দা আমি আল্লাহ তোমার জন্য রহমতের ফয়সালা করব, আমি আল্লাহ তোমার জন্য সম্পদের ব্যবস্থা করে দিব, সন্তানের ব্যবস্থা করে দিব, জান্নাতের ব্যবস্থা করব এবং নহরের ব্যবস্থা করে দিব। এ আল্লাহর বান্দারা এবার বলবেন হুজুর এমন তওবা তো আমরা কতই করি, হাঁটতে বসতে চলতে ফিরতে অবস্থায় সর্ব অবস্থায় এই তওবা করি। বান্দারি কৃষি কাজ করে, ক্ষেতের মধ্যে কাজ করে জবান দিয়া বলে আস্তাগফিরুল্লাহ। ওই বান্দা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসার মধ্যে কাজ করে আর বলে আস্তাগফিরুল্লাহ। রিকশা চালক রিকশা চালায় আর পেট্রোল মারে আর কয় আস্তাগফিরুল্লাহ। বান্দা জমিন দিয়ে রাস্তা দিয়ে হাঁটে আর কয় আস্তাগফিরুল্লাহ। বলাও ঠিক আছে, শব্দ ঠিক আছে, উচ্চারণও ঠিক আছে, কিন্তু দিলের ভিতরে বড় ভেজাল। জবানে আস্তাগফিরুল্লাহ, সুদের কারবারি করে আছে না নাই? বড় হাজি সাহেব মাথায় টুপি, আমার থেকেও বড় বড় দাড়ি, ঘুষের কারবারি করে। এ আল্লাহর বান্দা শোনো, এমন বহু মানুষ আছে একদিকে আস্তাগফিরুল্লাহ বলে আর একদিকে গুনার কাজও চালায় যাইতে আছে। আস্তাগফিরুল্লাহ ব্যবসার মধ্যে হারাম, ব্যবসার মধ্যে ভেজাল। আস্তাগফিরুল্লাহ মানুষের হক নষ্ট করে খায়। আস্তাগফিরুল্লাহ জবানে বলে কিন্তু নামাজের কোনো খবর নাই। নবী বলে আস্তাগফিরুল্লাহর কোনো মূল্যই নাই। আল্লাহ নবী জানায় দাও উম্মত কেউ যদি খাস তওবা করতে চাও, আল্লাহ নবী তাদেরকে 5টা শর্ত দিয়া দিলেন। 5 শর্ত মানো তারপরে তওবা করো। কি 5টা শর্ত নবী জানায়া দিলেন? 1 নম্বরে বিনয়ী হয়ে যাও, গুনাহের জন্য বিনয়ী হও। আয় আল্লাহ আমার মতো জালেম, আমার মতো গুনাহগার, আমার মতো অপরাধী এই দুনিয়ায় কেউ নাই। এই কথাটা বলে নিজেকে একেবারে ছোট করে ফেলবা। বিনয়ী জিন্দেগি যাপন করো, বিনয়ী হয়ে যাও। 2 নম্বরে গুনাহটারে বন্ধ করে দাও। 3 নম্বরে গুনাহটার প্রতি ঘৃণা জমায়া দাও। 4 নম্বরে পাক্কা ওয়াদা দিবা আল্লাহ জীবন থাক
পারাকার জাকাত কোনোদিন গুনাহ করব না, মিথ্যা কথা বলবো না, সুদ ঘুষ খাবো না, না কে থাকবো, মানুষের হক নষ্ট করব না, না কে দিন কাটাবো, চুরির মাল ভক্ষণ করব না, হারাম ভক্ষণ করব না। 5 নম্বরে হকুল্লাহ, হকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, বান্দার হক বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তারে মাফ করবে না। এলাকার মুসলমান এমন বহু হাজী সাহেব, এমন বড় বড় টাকাওয়ালা দুনিয়ার জমিনে আছে, মানুষের টাকায় গাড়ি বাড়ি হাজী হইছে, আছে না নাই? আল্লাহর বান্দা শোনো, এমন এমন বহু হাজী আছে, ইতিহাস তালাশ করে দেখো, কয়েকবার হজ করছে কিন্তু সব টাকা হারাম। কথা কয় না? এই হজের কোনো দাম আসেনি। হাসরের ময়দানে আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করে, ও সাহাবায়ে কেরাম শোনো, এই তোমরা বলো অসহায় নিঃস্ব কাকে বলা হয়? আল্লাহ নবীর জবাবে সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, অসহায় নিঃস্ব তো তাকেই বলা হয় যার ঘর নাই, বাড়ি নাই, ভিটা বাড়ি, ছেলে সন্তান, স্ত্রী পুত্র পরিজন কিছুই নাই, তারই তো অসহায় নিঃস্ব বলা হয়। আল্লাহ নবী কয়, না না, সে তো আসলে প্রকৃতপক্ষে নিঃস্ব আর অসহায় না, ওই ব্যক্তি হবে নিঃস্ব আর অসহায়, বলে তার মতো আর কেউ হবে না। হাসরের ময়দানে হাজী সাহেব কয়েকবার বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব, লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব, ওই বান্দার তাহাজ্জুদের সওয়াব, 50 বছরের নামাজের সওয়াব, 30 বছরের রোজার সওয়াব, এত এত নেক নিয়ে হাসরের ময়দানে বান্দা হাজির হয়ে যাবে, জান্নাতের দিকে রওনা করবে। এমন সময় ওই যে দুনিয়ার মানুষের হক নষ্ট করেছিল, কারো টাকা পয়সা, কারো জায়গা জমিন, এইভাবে যত ধরনের হক মানুষের নষ্ট করেছিল, ওই মানুষগুলো চতুর্দিকে এসে দাঁড়ায় যাবে, ঘেরাও করে ফেলবে, হাজী রে টাকাটা দিয়া যাও, জমিনের হিসাবটা মিলায়া দিয়া যাও। হাজী বলবে, কেমনে দিব টাকা? টাকা তো দুনিয়ায় রেখে আসলাম, কেমনে দিব? জায়গা, জায়গা তো দুনিয়ায় রেখে আসলাম, কিভাবে কি করবো, হিসাব তো মিলে আসে না। আল্লাহ কয়, ধোঁকাবাজ, বাটপার, এই মানুষের ইবাদত, এই মানুষের টাকার বিনিময়, এই মানুষের হকের বিনিময় তোমার যত নেক আমল আছে, নেক আমলগুলো দিয়ে তাদের পাওনাটারে মিটায়া দাও। এভাবে দিতে 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 এত এত নেক করণীওয়ালা বান্দাটার কোনো নেক থাকবে না, খালি হয়ে যাবে। আল্লাহ নবী বলে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার কোনো কোটিপতি টাকাওয়ালা যখন একেবারে গরিব হয়ে যায়, নিঃস্ব অসহায় হয়ে যায়, তার কাছে যেমনটা লাগে, হাসরের ময়দানে এত এত বান্দা নেক করণীওয়ালা মানুষটার নেক যখন শেষ হয়ে যাবে, ওই বান্দাটা অসহায়ের মতো দাঁড়ায় থাকবে। নবী বলে, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় অসহায়। তার মানে হলো দুনিয়ায় না দিলেও পরকালে দিতে হইব নি, নাকি ওইখানেও পার আছে? কথা কয় না? ওইখানে পার হওয়ার একটাই সুযোগ, যেই বান্দার হক নষ্ট করেছেন, বান্দা যতক্ষণে মাফ না করবে, সেও আপনাকে, আল্লাহ আপনাকে মাফ করবে না। আরে আল্লাহর বান্দারা শোনো, আল্লাহর নবী, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, গুনাহের লেশ মাত্র নাই, ওই নবী নিজের হক আদায়ের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন। আল্লাহ নবীর ইন্তেকালের 5 দিন আগের ঘটনা, নবী এতটাই দুর্বল অসুস্থ যে নিজের পায়ে কদম দিয়া দাঁড়াইতে পারে না। এমন সময় নবীর আপন চাচাতো ভাই ফজলকে ডাক দেয়া, কয়, ফজল আমাকে একটু ধরো, আমাকে ধরে নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড় করাইয়া দাও। আল্লাহ নবীর চাচাতো ভাই ফজল বলে, পয়গম্বর আপনি কেন এই অসুস্থ শরীর নিয়ে মসজিদে নববীর সামনে যাবেন? আল্লাহ নবী ডাক দেয়া কয়, ফজল আমি যে পরিমাণ অসুস্থ, যেই পরিমাণ দুর্বল, আমার মন বলে আমি আর বেশি দিন মনে হয় এই দুনিয়ায় বাঁচবো না। এই মদিনার মানুষের সাথে আমার চলাফেরা, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, আমি তাদের কাছ থেকে শেষ বিদায় নেওয়ার জন্য মসজিদে নববীর সামনে যাব। ও ফজল তুমি আমাকে একটু ধরে ধরে নিয়ে মসজিদে নববীর সামনে নিয়ে নাও। এবার ফজল অন্য একজন সাহাবীর সহযোগিতা নিয়ে দুইজনে দুই দিক থেকে নবীকে ধরে ধরে মসজিদে নববীর সামনে নিয়ে গেলেন। নবীকে নির্ধারিত জায়গায় বসাইয়া দিলেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, ফজল ওই যে উঁচা জায়গাটা দেখতেছো, ওই জায়গাটার উপরে একটু দাঁড়াইয়া
ঘোষণা করে দাও মদিনার মানুষজন যেন আমার সাথে এসে দেখা করে। আল্লাহর নবীর চাচাতো ভাই ফজল জানায় দিল, মদিনার লোকেরা কে কোথায় আসো আসো, আল্লাহর নবী তোমাদের কাছ থেকে শেষ বিদায় নেওয়ার জন্য মসজিদে নববীর সামনে হাজির। এই কথাটা শোনার সাথে সাথে চতুর্দিক থেকে মদিনার মানুষগুলা এসে দাঁড়ায় গেল। আল্লাহর নবী আবার ফজলের কাদের মধ্যে ভর দিয়া দাঁড়াইয়া প্রথমে খুতবা পাঠ করলো। এরপরে নবী ডাক দিয়া কয়, মদিনার লোকেরা রে, এই ময়দানে এমন কি কেউ আসো আমি নবীর কাছে কোনো টাকা পয়সা পাইবা? আমি কারো কাছে যদি ঋণী হয়ে থাকি দাঁড়াইয়া যাও, আমি তোমাদের ঋণটারে পরিশোধ করে দিব। কবরে ঋণ নিয়ে যাওয়ার সাহস আমি করি না। এই কথা বলার পরে আল্লাহর নবীর এক সাহাবী দাঁড়াইয়া কয়, পয়গম্বর আপনি আমার কাছে 3 দিরহামের ঋণী হয়ে আছেন গো নবী। কয় কেমনে আমি তোমার কাছে ঋণী হয়ে আছি, একটু স্মরণ করাইয়া দাও। ও আল্লাহর নবী শুনেন, একদিন এক মুসাফির, এক ভিক্ষুক আপনার দরবারে এসে হাত বাড়াইছে সাহায্যের জন্য। আল্লাহর নবী আপনি পকেটে হাত দিয়া দেখেন আপনার পকেটে কোনো দিরহাম ছিল না, টাকা ছিল না। ওই সময় আপনি আমার পকেট থেকে আমার কাছ থেকে ধার করে তাকে 3 দিরহাম নিয়ে সাহায্য করেছেন। ওই টাকাটা আজও পর্যন্ত দেন নাই। আপনার যদি মন চায় দিতে পারেন, নয়তো আমি আল্লাহর জন্য আপনাকে মাফ করে দিলাম। এলাকার মুসলমান দিলের কানটা লাগাইয়া শুনো, নবীর কাছে 3 দিরহাম পায়। নবী ডাক দিয়া কয়, ফজল আমার হুজরার মধ্যে আমার দিরহাম আছে, আমার সম্পদ থেকে তাকে 3 দিরহাম দিয়ে দাও, পাওনা মিটাইয়া দাও। ফজল দিয়া দিল। ওই বান্দা বসে পড়লো। এবার নবী ডাক দিয়া কয়, মদিনার লোকেরা রে, এই ময়দানে এমন কি কেউ আসো আমি নবী আমার কথা দ্বারা কাউকে কষ্ট দিয়েছি, আমার ব্যবহারে কেউ কষ্ট পেয়েছো, আমার আচরণে কেউ আঘাত পেয়েছো, অথবা আমার নিজের অজান্তে আমার হাতের দ্বারাও যদি কাউকে আঘাত দিয়া থাকলে দাঁড়াইয়া যাও, আমি নবী তোমাদের ঋণটারে মিটাইয়া দিব। ঋণ নিয়ে আমি নবী কবরে যাইতে চাই না। আল্লাহু আকবার। এবার কেউ কোনো কথা বলে না। সাহাবী দাঁড়াইয়া কয়, পয়গম্বর আপনি তো আমার কাছে এই জাতীয় একটা ঋণী হয়ে আছেন। বলে কেমন ঋণ বলো? ওই সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর একদিন আপনি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া হাতের মধ্যে একটা চাবুক নিয়ে এভাবে যাইতেছেন আর ঘুরাইতেছেন। আমি রাস্তার পাশে দাঁড়ানো ছিলাম, ওই চাবুকের একটা আঘাতেই আমার পিঠের মধ্যে লাগে। আজও পর্যন্ত আমি কাউকে বলি নাই। এই দিনটার অপেক্ষায় ছিলাম। ও আল্লাহর নবী, আজ আপনি যেহেতু এই কথাটা বলেছেন, আমি আমার ঋণটারে আপনার জন্য মাফ করতে পারি না। আপনি যদি অনুমতি দেন, আপনার পিঠের মধ্যে আমিও চাবুকের আঘাত দিয়ে আমার বদলাটারে আমি মিটায় নিতে চাই। আল্লাহু আকবার। এলাকার মুসলমান এই কথাটা বলার সাথে সাথে হযরতে আবু বকর দাঁড়াইয়া গেল। এই সাহাবী, তুমি না নবীর সাহাবী, সাহাবী হইয়া কেমন করে নবীর গায়ে আঘাত করবা? নবীর জন্য কি তোমার দিলের মধ্যে কোনো মায়া হয় না রে সাহাবী? যেই নবীর চেহারাটা দেখলে দিলটা ঠান্ডা হয়, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধাটা পর্যন্ত নিবারণ হয়ে যায়, ওই নবীর গায়েও কি চাবুকের দ্বারা আঘাত করা যায়? তোর দিলে কি নবীর জন্য মায়া নাই? এই সাহাবী, আমি আবু বকর হাজির। এক আঘাতের পরিবর্তে যদি হাজারো আঘাত করো, আমি নিষেধ করব না, বাধা দিব না। তুমি আমার পিঠের মধ্যে একাধিকবার আঘাত করতে পারো, আমি কিছুই বলবো না। তবু আমার কলিজার টুকরা নবীর গায়ে আঘাত দিবা, আমি আবু বকরের কলিজা এইটা সহ্য হবে না। এবার আবু বকর বসে বলল, ওমর দ্বারা কয়, সাহাবী খবরদার, তুমি তো জানো আমি ওমর কেমন ওমর, যে ওমরের তরবারি কারো জন্য যদি বের করা হয়, ওই ব্যক্তির ফয়সালা না হওয়া পর্যন্ত আমি ওমরের তরবারি নামাই না। এই সাহাবী আমার সামনে আমার নবীকে আঘাত করবি, আমি তাকায় তাকায় দেখবো, এটা তো কখনোই হতে পারে না। আল্লাহর নবী ধমক দেয়া কয়, ওমর তিনি তো পাওনাদার, ধমক দেওয়া যায় না।
ওমর তুমি মেজাজটারে ঠান্ডা করে ফেলো। ওমর এমন ধমক দিয়ে কথা বলা যায় না। এবার ওমর বিনয় হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবীর ওই সাহাবীকে ডাক দেয়া বলে, সাহাবী আমার নবী অসুস্থ দুর্বল, আমার নবীর চেহারাটার দিকে তাকাইলেও কি তোমার মায়া হয় না? কেমন করে ওই নবীর গায়ে আঘাত করবা? তোমার কলিজার মধ্যে কি একটু কষ্ট লাগবে না? সাহাবী কারো কোনো সাথে কারো কথার কোনো জবাব দেয় না, চুপ করে দাঁড়ায় রইছে। হযরত ওসমান আলী দাঁড়ায় গেল, সাহাবী খবরদার নবীর গায়ে আঘাত করবা না। সাহাবায়ে কেরামের কান্না, কেউ বলে আমাকে আঘাত করো, এই বলে আমাকে আঘাত করো, সে বলে আমাকে আঘাত করো, নবীর গায়ে তবু আঘাত করবা না। এক পর্যায়ে নবী ডাক দেয়, কয় ফজল আমার হুজরার মধ্যে আমার সেই চাবুকটা এখনো রাখা আছে, নিয়ে এসো। এই চাবুকের দ্বারা সাহাবী আমার গায়ে আঘাত করবে, আমি আমার ঋণ মিটায়া যাইতে চাই, ঋণ নিয়ে কবরে যাব না। আল্লাহর নবীর চাচাতো ভাই ফজল নবীর হুজরা থেকে চাবুক নিয়ে বের হলেন। এমন সময় নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে ফেললেন, বাবার চাবুক নিয়ে যায়। ফাতেমা ডাক দিয়ে কয়, ফজল আমার বাবা অসুস্থ দুর্বল, আমার বাবা তো যুদ্ধের ময়দানে যেতে পারবে না। ও ফজল আমার বাবা তো চাবুক চালাতে পারবে না, কেন আমার বাবার জন্য চাবুক নিতে সরে? ফজল জানতে চাই। আল্লাহর নবীর কলিজার টুকরার জবাবে ফজল ডাক দিয়া কয়, ফাতিমা শোনো, তোমার বাবা যুদ্ধের ময়দানেও যাবে না, তোমার বাবা চাবুকও চালাবে না, তোমার বাবা নিজের অজান্তে সাহাবীর গায়ে আঘাত করেছে, আজ ওই সাহাবী বদলা নেওয়ার জন্য দাঁড়ায় গেছে। কথাটা শুনতে দেরি হয়, ফাতেমা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, ফজল খবরদার, আমার বাবা অসুস্থ দুর্বল মানুষ, আমার বাবার অসুস্থ শরীরের মধ্যে যেন কেউ আঘাত না করে। এই ফাতেমা ডাক দিয়ে কয়, হাসান ও হুসাইন কোথায়? তাড়াতাড়ি করে মসজিদে নববীর সামনে গিয়া দেখো কারা যেন তোমার নানার গায়ে আঘাত করে রে বাবা। খবরদার খবরদার, আমার বাবার গায়ে যেন একটা চাবুকের আঘাত না লাগে রে বাবা। তোরা দুইটা ভাই গিয়া পিঠটারে পেতে দিবি, এক আঘাতের পরিবর্তে যদি হাজারো আঘাত নিতে হয় তোমরা নিবা, বাবার গায়ে আঘাত দিবা না। হযরতে হাসান আর হুসাইন উড়ন্ত পাখির মতো দৌড় মেরে চলে গেল মসজিদে নববীর সামনে। গিয়া দেখতেছে সমস্ত সাহাবায়ে কেরাম মদিনার মানুষ কান্না করে, নবীও দাঁড়ায় আছে। এমন সময় সাহাবী, ওই সাহাবীটারে হযরতে হাসান আর হুসাইন জড়ায়া ধইরা চোখের পানি ছেড়ে ডাক দেয়া কয়, এই সাহাবী কেমন করে আমার নানার গায়ে আঘাত করবা? নানার জন্য কি তোমার দিলে মায়া হয় না? আমার নানা অসুস্থ দুর্বল, একটু তাকাইয়া দেখো, নানা নিজের পায়ে কদম দিয়া ভর দিয়া দাঁড়াইতে পারে না, কেমন করে আমার নানাজির গায়ে আঘাত করবা? আমার নানারে আঘাত করবা না। আমাদের দুইটা ভাইয়ের পিঠের মধ্যে যত আঘাত করতে মনে চাই করো, আমার নানার গায়ে যদি আঘাত করো, আমার মা ফাতেমা যদি জানে, আমার মা ফাতেমা সহ্য করতে পারবে না। কারণ এই মদিনায় আমার মায়ের, আমার নানা ছাড়া আপন কেউ নাই, আমার মায়ের মা নাই। আমার নানা আজই অসুস্থ অবস্থায় মদিনার সামনে আইসা দাঁড়ায় গেল। ও সাহাবী খবরদার, আমার নানার গায়ে চাবুকের আঘাত করবা না। এই কথাটা বলার সাথে সাথে নবী সবাইকে সরায় দিল। সাহাবায়ে কেরাম, হাসান হুসাইন তোমরা যার যার গন্তব্যে চলে যাও। এই সাহাবী ফজল তুমি সাহাবীর হাতে চাবুকটা দিয়া দাও। এবার নবী সাহাবীকে ডাক দেয়া কয়, সাহাবী আঘাত করো, যেইভাবে আমি তোমাকে আঘাত করেছিলাম তুমিও আমাকে সেইভাবে আঘাত করো। এই কথাটা বলার পরে নবীর পিছনে গিয়া সাহাবী চাবুক নিয়ে দাঁড়ায়া যায়। এবার সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি আমার পিঠে যখন আঘাত করেছেন, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না নবী, আপনার পিঠে কাপড় দেখা যায়, চাদর দেখা যায়, এই অবস্থায় আমি আপনাকে আঘাত করব না। আল্লাহর নবী কথাটা শোনার সাথে সাথে পিঠের কাপড়টারে সরায় দিলেন, উদাম করে দিলেন। এবার ওই সাহাবীকে বলে, এই সাহাবী আঘাত করো। আল্লাহর নবীর সাহাবী
হাতের থেকে চাবুকটা জমিনের মধ্যে ফেলায়া দিল। আল্লাহর নবীর দুই সিনার মাঝখানে মহরে নবুয়তের মধ্যে একটা চুমু দিয়া ওই আল্লাহর নবীর সাহাবী নবীর দুই পায়ে জড়ায়া দুইরা চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ল আর ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী, আপনি কেমনে ভাবলেন আমি আপনাকে আঘাত করব? আঘাত করার জন্যই বাহানা করি নাই গো নবী, আমি আঘাত করার জন্যই বাহানা করি নাই, এইটারে আমি ওসিলা বানায় নিলাম। ও নবী, আমার কোনো আমল নেই, কোনো ইলম নেই, কি নিয়ে আমার মালিকের দরবারে দাঁড়াবো? আল্লাহ আমাকে কোন ওসিলায় ক্ষমা করবে জানা নাই, এইটারে আমি ওসিলা বানায় নিলাম। ও নবী, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি আপনাকে আঘাত করার জন্য বাহানা করি নাই। আল্লাহ নবী সাহাবীকেটারে উঠাইয়া নিজের বুকের সাথে বুকটারে লাগাইয়া ডাক দিয়া কয়, সাহাবী, কি এমন কাজটা করেছো জানো? আমার মহরে নবুয়তে চুম্বন দিয়েছো না জানো? আল্লাহর জাহান্নামটারে তোর জন্য তুই হারাম করে নিয়েছো। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এলাকার মুসলমান, ঘটনা বলা উদ্দেশ্য ছিল না রে ভাই, বুঝাতে চাইলাম নবীর কাছে 3 দিরহাম পাবে এই ঋণ নিয়ে নবী কবরে যাওয়া সাহস করে নাই। এ বাবা, আজ আমরা লক্ষ লক্ষ হাজার হাজার টাকা মানুষের আত্মসাৎ করে ফেলে মেরে ফেলে একটাবারও চিন্তা করি না কিভাবে আল্লাহর কাছে জবাব দেব। এরে আল্লাহর বান্দা যুবক, নিজের ক্ষমতার কারণে, আজ সাহসের কারণে, শক্তির কারণে কত নিরীহ অসহায় মানুষের উপরে জুলুম করো, কত রিকশা চালকের গায়ের মধ্যে পর্যন্ত হাত তুলো। আল্লাহর কসম, আল্লাহর কসম, বান্দারা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আল্লাহ তোমাদেরকে মাফ করবে না। জোরে বলেন ঠিক কিনা? এলাকার মুসলমান, এজন্য নবী জানায় দেয় উম্মত, আমি আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করার আগে 5টা নেক আমল, 5টা কাজ করে নাও। 5 ফর্মুলা মানো। 1 নম্বর ফর্মুলা হলো নেক আমল, 2 নম্বরে ইস্তিগফার, 3 নম্বরে ইসমে আজম। বলে ইসমে আজম কাকে বলা হয়? মুফাসসিরিন কেরাম বলে আযমু আসমাউল্লাহ আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর নবী বলে ইসমে আজম হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। যে ব্যক্তি দোয়ার মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইসমে আজম গুলা পাঠ করবে, এই দোয়াগুলো পাঠ করে করে যত দোয়া করা হবে আল্লাহ তার দোয়াটারে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে নেক আমল, 2 নম্বরে ইস্তিগফার। বলেন, 1 নম্বরে নেক আমল, 2 নম্বরে ইস্তিগফার, 3 নম্বরে ইসমে আজম, 4 নম্বরে বরকতময় সময়, বরকতময় জায়গা। আল্লাহ নবী বলেন বরকতময় জায়গা বলতে মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফার ময়দান। আজকের এই জায়গাটা নবীর ঘোষণা অনুযায়ী জান্নাতের বাগান, এটাও একটা বরকতি জায়গা। এরে আল্লাহর বান্দা, বরকতি সময় বলতে শবে বরাত আসতেছে সামনে, লাইলাতুল কদরের রাত্র, জুমার রাত্র। আজকের এই রাত্রের দোয়াটাও কবুল হওয়ার আশা রাখা যায়। এই জন্য বরকতময় সময়ে, বরকতময় জায়গার দোয়া আল্লাহ কবুল করে নেয়। 5 নম্বর, নবী ওলির ওসিলায় যদি দোয়া করা হয় তো আল্লাহ বান্দার দোয়াটারে ফিরায় দেয় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দা, বয়ান যদি বুঝে থাকেন জবাব দিয়ে, সবাই জবাব খুলে জবাব দিবেন উঁচু আওয়াজে। একবার বলেন না, চাইতে হলে কার কাছে চাইব? দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব আসেনি। এজন্য আল্লাহ বলে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা আমারে ডাকো, আমি তোমার ডাকের সাড়া দিব। আমার কাছে প্রার্থনা করো, প্রার্থনা মঞ্জুর করা হবে। নবীও দোয়ার জন্য উদ্বুদ্ধ করলেন, আল্লাহ দোয়ার জন্য উদ্বুদ্ধ করলেন। তার মানে মাজারে চাওয়া যাবে না, বাবার দরবারে চাওয়া যাবে না। এ হিন্দু বলম্বী ভাইরা, আমি কাউকে টার্গেট করে কথা বলি না। ও আল্লাহর বান্দারা, দিলের কানটা লাগাইয়া শোনো। হতে পারে আল্লাহ তাআলা এই কথাটার দ্বারা তাদের হেদায়েতের ফয়সালা করে দিতে পারে। দিলের ভিতরে এতটুকু ইখলাস নিয়ে যদি তারা মন থেকে একটু বোঝার চেষ্টা করে, সব কিছু যে আল্লাহ করে এটা শুধু আমরাই বলি না, ভিতরে ভিতরে তারাও বলে। তারা যদি এটা মেনে যায় যে আল্লাহ করে, তাহলে মানতে তো আর কোনো বাধা নিষেধ আসেনি। এলাকার মুসলমান, এজন্য বাবা সর্ব অবস্থায় আল্লাহর কাছে চাও।
বিপদের সময় আল্লাহকে ডাকো, অসুস্থ অবস্থায় রিজিকের অভাব, যে কোনো ফয়সালার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করো, আল্লাহ তাআলা ফয়সালা করে দিবে। এলাকার মুসলমান, আজ এই নূরে মদিনা মাদ্রাসার মাহফিল আমরা সবাই আসতে পেরে জোরে আওয়াজ করে বলেন খুশি না বেজার? এই যে জান্নাতের একটা বাগান, মাদ্রাসা ও জান্নাতের বাগান, কারণ যেইখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন চর্চা হয়, ওই জায়গাটাই জান্নাতের বাগান নবীর ঘোষণা অনুযায়ী। রে আল্লাহর বান্দা, এই মাদ্রাসা মসজিদ হলো দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট স্থান, কারণ মসজিদে আল্লাহর বান্দা ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, মাদ্রাসার মধ্যেও বান্দা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এই যে ছোট ছোট বাচ্চারা কত সুন্দর জুমার খুতবা শোনায় দিল, ছোট ছোট বাচ্চারা মাসনুন দোয়াগুলা শোনায় দিল, ছোট ছোট বাচ্চারা কত সুন্দর আরবিতে বক্তব্য দিয়ে শোনায় দিল। এরে আল্লাহর বান্দা, আপনাদের দিলের মধ্যে কি এমনটা আশা কোনোদিন জাগে না যে আমার সন্তান আমার নাম মৃত্যুর পরে নামাজের জানাজার ইমাম হবে? এরে আল্লাহর বান্দা, আপনার মনের মধ্যে এমন আশা কি হয় না আপনার সন্তান এই কলাপাড়া শহরের বড় মসজিদের ইমাম হবে? আপনার মনের মধ্যে কি এমন আশা একটাবার জাগে না আপনার সন্তানটা এমন হাজার হাজার মানুষকে দিনের বয়ান শোনাবে, দিনের বুঝ দিবে? ও আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের মা, একটা সন্তান রে মাদ্রাসায় পড়াও, ইহকাল পরকাল উভয় জগতে কামিয়াব। কারণ হলো মাদ্রাসার তালেবে ইলম উলামায়ে কেরাম, নবীর ঘোষণা অনুযায়ী তারাই হলো সর্বোত্তম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, قال رسول الله صلى الله عليه وسلم খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বলে, এই দুনিয়ার উম্মাহ শোনো, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন অন্যকে শিক্ষা দেয়। কোরআন পড়ে মাদ্রাসায়, কোরআন পড়ানো হয় মাদ্রাসায়, তার মানে যারা পড়ে তালেবে ইলম তারাও দামি, যারা উলামায়ে কেরাম পড়ায় তারাও দামি। এজন্য আল্লাহর বান্দা, এই যে আল্লাহর নবী বললেন সর্বোত্তম ব্যক্তি তারা, এই হাদিসের অনুকূলে ছোট্ট একটা ঘটনা শোনায় দেব, কেমন উত্তম, কেমন দামি, তাদের খেদমতের দ্বারা কেমন ফায়দা। এই যে দেওবন্দ মাদ্রাসার নাম শুনি, ওই দেওবন্দ মাদ্রাসার একজন 50 বছরের প্রিন্সিপাল ছিল কারি আল্লামা তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি। তার কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন, এক সময়ের বাদশা ছিল সুলতান মাহমুদ গজনবী নামে বাদশা সুলতান মাহমুদ। এই গজনবী শহরের বাদশা সুলতান একদিন রাতের বেলা তার মন্ত্রী পরিষদ নিয়ে তার পৌরসভা এলাকায় অডিটের জন্য প্রবেশ করলেন। হঠাৎ করে ঢুইকা দেখেন পৌরসভার লাইটের নিচে 7 বছর 8 বছরের একটা সন্তান বসে বসে গভীর রাতে মালিকের কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। এবার সুলতান মাহমুদ গজনবী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? এই বাচ্চা, কি তোমার পরিচয়? কোথায় বাড়ি, কোথায় ঘর? পুরা শহরের মানুষ ঘুমায়, কিন্তু এই গভীর রাতে তুমি এখানে কেন আল্লাহর কোরআন তেলাওয়াত করো? কারণটা কি? ওই বাচ্চাটা চোখের পানি ছেড়ে ডাক দেয়া কয়, ও আঙ্কেল, আপনার পরিচয় জানি না, কি পরিচয়, কোথা থেকে আসছেন? এই যে পাশে মাদ্রাসা দেখতেছেন, এই মাদ্রাসার হেফজখানার ছাত্র আমি, হাফিজি পড়ি। আমার বাবা নাই, গরিব আমার মা। আমার বাবা দুনিয়া থেকে যখন বিদায় হয়, এর আগে ওসিয়াত করে যায় মায়ের কাছে, আমাকে যেন মা কোরআন শরীফ পড়ায়, মাদ্রাসায় পড়াইয়া কোরআনের হাফেজ বানায়। আমার মা মাদ্রাসায় বাবার ওসিয়াত অনুযায়ী ভর্তি করায় দিল, কিন্তু আমার বাতি কেনার মতো টাকা নাই, আমার কাপড় কেনার টাকা নাই, গরিব মানুষ। মা মানুষের বাড়ি কাজ করে করে নিজের সংসার চালায়, পেট চালায়, কিন্তু আমি অনেক কষ্ট করে অন্য মানুষের আলোর মধ্যে পড়ে পড়ে আমার পড়াটারে মুখস্থ করি, নয়তো আবার সকালবেলা পড়া না দিতে পারলে উস্তাদ আমাকে মারবে, ভয় দেখাবে। এই জন্য ঘুম বন্ধ করে আমি এই আলোর নিচে আইসা আল্লাহর কোরআন মুখস্থ করি। এলাকার মুসলমান সুলতান মাহমুদ গজনবী বাদশা ঘোড়ার পিঠ থেকে নামে এবার সন্তানটারে কোলের মধ্যে উঠাইয়া, ঘোড়ার পিঠে উঠাইয়া সওয়ার করে নিজের রাজ দরবারে নিয়ে হাজির। ওই বাচ্চাটারে নিয়ে তার দরবারে নিয়ে বসায়া দিল। এবার বাদশা ডাক দিয়া কয়, এই বালক,
তোমার এক মাসের বাতির আলোর জন্য কত টাকার প্রয়োজন, কত টাকা। তোমার কাপড়, শীতের কাপড়ের প্রয়োজন কত টাকা লাগবে, এত টাকা। মাদ্রাসার বেতন কত, খাবারের টাকা কত। এক কথায় তোমার এক বছরে কত টাকা, এক মাসে কত টাকা ব্যয় হয়, আমাকে হিসাব দাও। বাচ্চাটা হিসাব দিল। এবার সুলতান মাহমুদ এক মাসের সাথে আরো 11 মাস, তার মানে 12 মাসের হিসাব যোগ করে গুণ দিয়া এক বছরে যত টাকা ব্যয় হবে সমস্ত টাকাগুলা একটা খুঁটির মধ্যে বইরা সন্তানদের কোমরে বাইদা বিদায় দিয়া দেয়, যাও মাদ্রাসায় পড়ো, যদি কোনো সময় প্রয়োজন হয় আমি ঘোষণা করলাম হাফেজ হওয়া পর্যন্ত যত খরচ হবে আমি সুলতান আজ থেকে তোমার সমস্ত খরচ বহন করে নিব। এলাকার মুসলমান দিলের কানটা লাগাইয়া শুনো, বাচ্চাটা এবার বিদায় হয়ে যায়, মন্ত্রীর মাধ্যমে পাঠায়। এই বাচ্চাটা যখন বিদায় হবে এমন সময় সুলতান মাহমুদ গজনবীর চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলা জমিনের মধ্যে পড়তেছে। সন্তানটা ডাক দিয়া কাঙ্কে এল, আমার জন্য মনে হয় মায়া লাগছে। বলে হ্যাঁ বাবা মায়া লাগছে, এই জন্য কান্না করি। আরো একটা কারণে কান্না করি। বলে কি সেই কারণ বলেন? আজ 12টা বছর পর্যন্ত এত আমল করলাম, এত কান্নাই না, আল্লাহর কাছে কানলাম। দুইটা মনের মধ্যে স্বপ্ন, দুইটা আশা, এই আশা দুইটা আমার আজও পূরণ হয় নাই। বলে কি এমন আশা বলেন? কয় শোনার দরকার নাই, দোয়া করবা আল্লাহ যেন আমার আশাটা পূরণ করে দেয়। এবার সুলতান মাহমুদ ডাক দেয়া কয় যাও দোয়া করবা। বাচ্চাটা কয় আঙ্কেল আমি আপনার জন্য দোয়া করব, তবে আপনার স্বপ্ন দুইটা কি, আমি স্বপ্ন দুইটার কথা একবার জানতে চাই। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি জানায় দেন, এই বাবা 12টা বছর পর্যন্ত আমল করি, 12টা বছর পর্যন্ত চোখের পানি ফালায় ফালায় কান্না করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বড় আশা মদিনাওয়ালা নবীকে একবার যেন ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পারি। আল্লাহু আকবার জোরে বলেন। এই বাবা বলেন স্বপ্নটা ভালো না খারাপ? এবার সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়া কয় বাবা শোনো, 1 নম্বর আশা নবীর স্বপ্ন যুগে দেখতে চাই, 2 নম্বর আশা দুনিয়ায় ভালো মানুষের তালাশ করি। কয় কি করবেন? কয় ভালো মানুষটার খেদমত করব, তার খাদেম হয়ে যাব। এই কথা বলার পরে সন্তানটা চলে গেল। এদিকে পরের দিন সুন্দর করে সুলতান মাহমুদ আমল করে আল্লাহর কাছে দোয়া করে শুয়ে বললেন। অন্যদিকে ওই যে বাচ্চাটা মাদ্রাসায় গিয়া রাতের বেলা কোরআন তেলাওয়াত কইরা চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দা তোমার কোরআন আলার এত খেদমত করলো, তুমি তার 2টা আশারে পূরণ করে দাও। 1 নম্বর আশা তোমার নবীর তাকে একটু ঘুমের ঘরে স্বপ্ন দেখাইয়া দাও। 2 নম্বর তোমার দুনিয়ার মধ্যে ভালো মানুষের সন্ধানটারে মিলাইয়া দাও। এই কথা একদিকে দোয়া করতে দেরি হয়, আল্লাহ কয় মদিনাওয়ালা নবীরে তাড়াতাড়ি করে সুলতান মাহমুদ নে ঘুমের ঘরে দিদার দিয়া দেন। নবীন ঘুমের ঘরে সুলতান মাহমুদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহেব আল্লাহ নবীকে দেখে সুলতান মাহমুদ ডাক দিয়া কয় পয়গম্বর 12টা বছর পর্যন্ত কান্না করলাম, কিন্তু একটা রাতের জন্য তো দেখা মিলল না, আজ কেন দেখা মিলল? কয় গত রাত্রে যেই সন্তানটার খেদমত করছো, খেদমত আর দোয়ার কারণে আমার আল্লাহ তোমার এই আশাটা পূরণ করে দিয়েছে। 2 নম্বর আশা ও সুলতান, দুনিয়ায় ভালো মানুষের তালাশ করো, ওই মাদ্রাসার সন্তানটার থেকে আর ভালো মানুষ তো তুমি কারে তালাশ করো বা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি ভালো যে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়ায়। চিল্লা বলুন সুবহানাল্লাহ।